নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025 আবার নতুন ফর্ম ফিল আপ শুরু হলো পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি সিম্পল মাধ্যমিক হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই ডিসেম্বর 2025। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। আজ থেকেই তোমাদের আবেদন শুরু হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে, যেখানে প্রত্যেকে এলিজিবল, অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের অর্গানাইজেশন নেম ইন্ডিয়ান পোস্ট অফিস, এবং তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এজেন্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে ভ্যাকেন্সি প্রায় 2200 মতো পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে হবে অফলাইন মোডেই, তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি সব বলবো, ডিটেলসে বলবো। এখানে দেখো তোমাদের ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট যে তোমাদের করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি সিম্পল 10th পাস হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এটা হলো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও কিন্তু আবেদন করতে পারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। 1/1/2025 হিসাবে তোমার বয়স ক্যালকুলেট করতে হবে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। এখানে তোমাদের বলে রাখি তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। SC STরা বয়সে 5 বছর, OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। PLI আর PLI-তে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম। প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। এখানে তোমাদের বেতন লেভেল সেটা সম্পূর্ণ পোস্ট অফিস থেকেই তোমাদের নির্ধারণ করা হবে যে তোমাদের বেতন কেমন থাকবে। এবং এখানে দেখো তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তুমি জেনারেল, OBC, EWS, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যে ক্যাটাগরি থেকেই বিলং করো না কেন, তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। এখানে দেখো তোমাদের একটি তোমরা টেবিল দেখতে পাচ্ছ, যেটা তোমাদের যে শিডিউলটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দেখো তোমাদের ডিসেম্বর 2025-এর ফেজেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এখানে 17ই ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। 20 ডিসেম্বর তোমাদের ইন্টারভিউয়ের ডেট দেখতেই পাচ্ছ, ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 20 ডিসেম্বর। ওকে, আচ্ছা, এখানে সিলেকশন শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে, কোনো রকম রিটিন এক্সাম তোমাদের হবে না। এবং এখানে দেখো তোমাদের বলছে যে হায়ার অফিসিয়াল ইন ইন্ডিয়ান পোস্ট অফিস উইল হায়ার ক্যান্ডিডেটস বেসড অন নো এক্সাম ডাইরেক্ট ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। ডকুমেন্টস হিসাবে কী কী তোমাদের প্রয়োজন আছে, ফটো সিগনেচার করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেতে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার 10th 12 যা তোমার শিক্ষাগত যোগ্যতা আছে সেটা তোমাদের দিতে হবে। তবে মিনিমাম তোমাদের যেহেতু মাধ্যমিক, তো সেই মাধ্যমিক যোগ্যতার তোমাদের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন আছে। এবার তুমি যদি কাস্ট থেকে যদি বিলং করে থাকো, SC ST OBC, ঠিক আছে, OBC, EWS, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যদি হয়ে থাকো, তার জন্য যে প্রয়োজনীয় সার্টিফিকেট সেটাও তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে, এবং তোমাদের আধার কার্ড সেটারও কিন্তু প্রয়োজন আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদনপত্র এখানে সম্পূর্ণ অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তো যারা যারা ইন্টারেস্টেড মেল ফিমেল ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই তোমাদের এই ফর্ম তোমাদের সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবে সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। তার আগে তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য এই একটা তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাট দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে এখানে বলছে অ্যাপ্লাইড পোস্ট নেম, অর্থাৎ তোমাদের এখানে পোস্টের নেমটাই কিন্তু এখানে মেনশন করাই আছে, ডাইরেক্ট বিমা এজেন্ট। এবং এখানে দেখো তোমাদের প্রথমে তোমার এখানে ছবিটা লাগিয়ে দেবে, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে একটি সই করে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ একটা সই করে দিতে হবে। তারপরে তোমার নাম, তোমার বাবার নাম, তারপরে হচ্ছে তোমাকে এখানে তোমার ডেট অফ বার্থ,
তোমার ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেখানে তোমাদের টিক দিতে হবে এবং সেই ক্যাটাগরিটা অবশ্যই তোমাদের এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো। এরপরে তোমার আধার নাম্বারটা ম্যান্ডেটারি আছে, মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু দেবে, ইনভ্যালিড দিও না। রিলিজিয়ান অবশ্যই এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানে এলাম, তো এখানে দেখো তোমাদের মাধ্যমিক যোগ্যতা, মিনিমাম যোগ্যতা, এই মাধ্যমিক দিয়েও তুমি ছেড়ে দিতে পারো। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে এটাও তুমি মেনশন করতে পারো। কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল সেটা ছোটো ছোটো করে এখানে লিখে দিতে পারো, এবং কোন ইয়ারে পাশ করেছো, কত তোমার মার্কস আছে এবং কত পার্সেন্টেজে হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের বোর্ড কোন কোন সাবজেক্টগুলো ছিল, কোন ইয়ারে পাশ করেছো, কী মার্কস, সেগুলো মেনশন করতে হবে। তবে আবার তোমাদের বলে রাখছি, এখানে যোগ্যতা মাধ্যমিক, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে এনি আদার কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি তোমার কোনো কম্পিউটারের যোগ্যতা থাকে বা আদার কোনো কোয়ালিফিকেশান থাকে, সেই আদার কোয়ালিফিকেশান এখানে মেনশন করতে পারো। যদি আদার কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে এখানে NIL লিখে দেবে, সিম্পল NIL লিখে দেবে, ওকে। এর পরবর্তী হচ্ছে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। হাউস নেম, নাম্বার, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিসের নাম, অবশ্যই তোমরা পোস্ট অফিসের নাম কিন্তু প্রত্যেকে কমেন্টেও জানাবে। পোস্ট অফিসের নাম, তোমাদের পোস্ট অফিসের নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তোমার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নেম, ডিস্ট্রিক্ট কোন স্টেট থেকে বিলং করছো, পিনকোড নাম্বার কত সেটা এখানে মেনশন করতে হবে। ডিক্লারেশনের জায়গা দেখতে পাচ্ছ, এখানে একটি সই করতে হবে। এখানে ডেটটা দিতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, এবং তুমি কোন প্লেস থেকে বিলং করছো সেই প্লেসটাও এখানে মেনশন করতে হবে। কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। অ্যাড্রেসের প্রুফের জন্য তোমাদের আধার কার্ড লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমাদের 10th সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু লাগছে। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। যদি তুমি কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্টে তোমাদের মানে OBC, SC, ST, EWS যদি হয়ে থাকো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, সেই কাস্টে তোমাদের যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা 10th সার্টিফিকেট তো তুমি দিচ্ছ, সেটাই তোমাদের এখানে প্রুফ হিসাবে হয়ে যাচ্ছে। আর এখানে একটি সই তোমাদের করতে হবে ছবির ওপর, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু রিকোয়ার্ড আছে। যারা যারা আবেদন করবে তো তোমাদের কোথায় পাঠাতে হবে ঠিকানাটা নোট ডাউন করে নাও। এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হচ্ছে কার্যালয়ে মুখ্য ডাকপাল, দেখতে পাচ্ছ পাটনা GPO পাটনা, এখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানেই তোমাদের পাঠাতে হবে ওয়াক ইন ইন্টারভিউ। দেখো এটা একদম অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়েছে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু আবেদন করতে পারবে। মাথায় রাখবে 17ই ডিসেম্বরের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। এবার তোমরা যারা যারা ইন্টারভিউ রিলেটেড যারা ইনফরমেশান চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এছাড়া তোমরা যদি তোমাদের সার্কেলে এরকম যদি বিজ্ঞপ্তির আপডেট যদি পেতে চাও, তোমাদের সার্কেলে যদি পেতে চাও, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি পেতে চাও, যারা আসাম থেকে দেখছো তারা আসামে যদি পেতে চাও, যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তারা নর্থ ইস্টে যদি তোমরা এরকম সার্কেল যদি মানে আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এরকম আপডেট যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আসামে বা নর্থ ইস্ট বা যে কোনো অন্য কোনো স্টেটে যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের স্টেটের নামটা মেনশন করবে এবং তোমরা সেই আপডেটটা চাইছো সেটাও কিন্তু মেনশন করবে, ওকে, কমেন্টে। এছাড়া তোমাদের পোস্ট অফিসের নামটাও কিন্তু কমেন্টে জানাবে, কারণ এরকমই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশান যখনই আসবে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই আপডেট কিন্তু তোমাদের প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।